নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। নতুন ও পুরনো জেলা শাসক দপ্তরের নমিনেশন দাখিল চুঁচুড়া ও আরামবাগের তৃণমূল প্রার্থী রচনা ও মিতালি। পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, শোকের ছায়া ব্যান্ডেলে। এখন আসছে বিস্তারিত খবরে। সপ্তাহের প্রথম দিনেই হুগলি ও আরামবাগের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ও মিতালি বাগ নিজেদের মনোনয়ন জমা দিলেন। চুঁচুড়ার নতুন জেলা শাসক দপ্তরে রচনা এবং পুরনো জেলা শাসক দপ্তরে মিতালি বাগ নিজেদের মনোনয়ন জমা দেন। সোমবার মনোনয়ন জমা দিলেন তৃণমূলের হুগলি লোকসভার তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের আরামবাগ লোকসভার প্রার্থী তথা কৃষক পরিবারের কন্যা মিতালি বাগ। এদিন চুঁচুড়ার খাদিনা মোড় থেকে রোড শো করে রচনা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিতে আসেন নতুন জেলা শাসক দপ্তরে। উপস্থিত ছিলেন তৃণমূলের বিধায়ক সহ হুগলির 7টি বিধানসভার বিভিন্ন স্তরের তৃণমূলের নেতাকর্মীরা। হুডখোলা গাড়িতে ছিলেন রচনা। বহু মানুষ রচনাকে দেখতে এদিন রাস্তার দুধারে ভিড় জমান। জেলা শাসক মুক্তা আর্যের হাতে এদিন তিনি তুলে দেন তার মনোনয়ন। রচনা জানান, মনোনয়ন জমা দিতে স্বামীর পাশাপাশি বহু বন্ধু বান্ধবও এসেছেন। আমি এখন 4 জুনের অপেক্ষায় রয়েছি। কেমন লাগছে ওভারঅল? একদম নতুন অভিজ্ঞতা, নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা। প্রতিদিন শিখছি, প্রতিনিয়ত শিখছি, প্রতিদিন শিখছি, শিখে অভিজ্ঞতা অর্জন করছি, সেভাবে এগিয়ে যাচ্ছি। দলীয় নেতৃত্ব ঠিক করেছেন আপনার জন্য বিশেষ সর্বক্ষণের পর্যবেক্ষণ দল পাঠাচ্ছেন, কি বলবেন? জেলা নেতৃত্বদের দিয়ে কি কাজ হচ্ছে না? না, এরকম কোনো ব্যাপার না। যা দল ভাবে, যা দল চিন্তা করে, আমি দলের সাথে আছি। যেটা ভালো বুঝবেন দিদি, সেটাই দিদি করছে। কবে আসছেন তারা, সেই বিশেষ প্রতিনিধি দল? কিছু জানি না, আপাতত আমার কাছে অব্দি খবর আসে। বাবা প্রচুর খাটছি এবং খাটা চলবে, 18 তারিখ অব্দি চলবে। আশা করি সব ভালোভাবে হবে। আপনারা সবাই থাকবেন সাথে, দেখতেই পাবেন আপনারা সবাই। এতে জীবনে প্রথম ভোটের মনোনয়ন জমা দিলেন, বাড়ির পরিবারের লোকজন এসেছে কেউ আজকে? হ্যাঁ, সামনে হাজব্যান্ড আছেন, আমার বন্ধু বান্ধব আছেন, আমার দাদা আছেন, সবাই সাথে আছেন, সবাই সাপোর্টার আছে। সব থেকে বড় কথা আমার বন্ধু বান্ধবরা আছেন, তারা আমার অক্সিজেন লাইফে। এবং তারা যে সবাই তৃণমূলের সব জামা কাপড় পরে এসছেন, তাদের খুব ইচ্ছে যে সবাই মিলে একসাথে আমার ছবি তুলবো। তারা সবাই বাইরে অপেক্ষা করছেন, তো সবাই মিলে আমরা একসাথে ছবি তুলবো। অন্যদিকে চুঁচুড়া বাস স্ট্যান্ড থেকে পদযাত্রা সহকারে মনোনয়ন জমা দিতে পুরনো জেলা শাসক দপ্তরে আসেন মিতালি বাগ। সঙ্গে ছিলেন আরামবাগের নবীন প্রবীণ তৃণমূল নেতৃত্বরা। উপস্থিত ছিলেন প্রার্থীর মাও। এদিন মনোনয়ন প্রদানের আগে পুরনো জেলা শাসক দপ্তরের সামনেই মায়ের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নেন তিনি। পাশাপাশি মাকে জড়িয়ে ধরে আবেগতাড়িত হয়ে কেঁদেও ফেলেন মিতালি বাগ। এরপরেই তিনি অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন অমিতেন্দু পালের হাতে মনোনয়ন তুলে দেন। মিতালি বলেন, মানুষ আর বিজেপির মিথ্যাচার মেনে নিচ্ছে না, তাই আরামবাগে তৃণমূলই জিতবে। এবারে নির্বাচনটা কিন্তু হাওয়াই ভাষণ নির্বাচন নয়। মানুষ বুঝে গেছে যে মিথ্যা প্রতিশ্রুতি সরকারকে তারা উৎখাত করতে চায় সমূলে। সেটাই প্রমাণ করবে এই 2024 লোকসভা। বিজেপির 4টে বিধানসভার 4টে উন্নয়ন দেখা মানুষের কাছে যে প্রচারে যাচ্ছে, মিথ্যা কথা বলতে হচ্ছে। কিন্তু আমরা যখন মানুষের দরবারে যাচ্ছি, আমাদেরকে কিন্তু কোনো মিথ্যা কথাও বলতে হচ্ছে না, মিথ্যা প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে না। কিন্তু 4টে বিধায়ক দেখিয়ে যদি ভোট প্রচার চলতো, তাহলে মানুষ তাদেরকে বলতো না তোমরা বাবা আমাদের বাড়িতে এসো না, এটা বলতো না। আর কাজের নমুনা মানুষ দেখেছে 4টে বিধায়কের। তৃণমূলের একাধিক গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা কি? আমি তো আজকে কেন, আমি তো গোষ্ঠীর কোথাও দেখতে পাইনি। আজকে হাজারো মানুষ। এবং যখন থেকে আমি প্রচার কার্য শুরু করেছি, যেদিন থেকে জনগর্জনের সভা থেকে দিদিমণি ডিক্লেয়ার দিয়েছেন, সেদিন থেকে আমরা প্রচার কার্য চলে যাচ্ছে। আমি তো কোনো কিছুই আমরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাকে সাথে নিয়ে হুগলি মোড়ের ভূমি দপ্তরে অতিরিক্ত জেলা শাসক কুহক ভূষণের হাতে মনোনয়ন তুলে দিলেন শ্রীরামপুর লোকসভার বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস। রাজস্থানের মুখ্যমন্ত্রীকে নিয়ে চুঁচুড়ায় নমিনেশন জমা দেওয়ার উদ্দেশ্যে উত্তরপাড়া থেকে রওনা দিয়েছিলেন কবির শঙ্কর বোস। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী হয়েছেন তিনি।
সোমবার উত্তরপাড়া কলেজ মোড় থেকে শ্রীরামপুরের বিজেপি প্রার্থীকে নিয়ে এদিন নমিনেশন জমা দেওয়ার মিছিল শুরু হয়। প্রার্থী কবিরের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। বড় ম্যাটাডোরের ওপর কবিরের পাশেই দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী ভজনলাল। তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেন, বিজেপি জিতবে। देखिए, जिस तरह से ममता जी जो कहती है ना, आप उसका उल्टा कर दिया करो। ममता जी के पास और कहने के अलावा कुछ नहीं। जिस तरह से बंगाल के अंदर लोगों को दबाया जा रहा है, लोगों के जिस तरह से भ्रष्टाचार का जो आलम है, जिस तरह से बंगाल के अंदर ये होता है, ये प्रजातंत्र के लिए बहुत खतरनाक है। बंगाल में भारतीय जनता पार्टी पूरी तरह से आएगी। भारतीय जनता पार्टी सबसे ज्यादा सीट जीतेगी। भारतीय जनता पार्टी बंगाल के अंदर बहुत बड़ा विकास रखती है। চাপদানি পর্যন্ত মিছিল আসার পর গাড়ি নিয়ে সরাসরি হুগলি মোড়ের ভূমি দপ্তরে চলে আসেন প্রার্থী। সেখানে অতিরিক্ত জেলা শাসক ভূমি কুহুভূষণের হাতে মনোনয়ন তুলে দেন কবির। উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাও। কবির বলেন, শ্রীরামপুরের মানুষ আজ ঐতিহাসিক মিছিল দেখল। সেখানকার মানুষ মোদির ওপরেই ভরসা রাখবে। एक मंडल सभानेत्री से रहे थे, उनको उनके ऊपर हमला हुआ। यहाँ भी रामनवमी के दिन प्रशासन मुझे रोका। आज कलकत्ता हाईकोर्ट में उनके खिलाफ रेट पिटीशन दायर है। प्रशासन रेडी हो जाए, अगर ऐसा करेगा हाईकोर्ट को जवाबदारी देना पड़ेगा। मेरा बात ध्यान से सुन ले, नंबर 1। नंबर 2, यहाँ भी दानपुरी में बोलिए, चापदानी में बोलिए, उत्तरपाड़ा में भी बोलिए, अपने कार्यकर्ता के ऊपर कुछ ना कुछ झमेला हो रहा है, उसके ऊपर आक्रमण हो रहा है। मैं निर्वाचन कमीशन से प्रार्थना करूंगा, दरखास्त करूंगा कि आप प्रशासन को एकदम स्ट्रिक्टली बोलिए कि लॉ एंड ऑर्डर मेंटेन करना है, और अगर ऐसा कुछ विषय है मैं हाईकोर्ट में जाके सबके खिलाफ एक्शन लेने में मैं ये होगा। और मैं तृणमूल में जो ऐसा गुंडागर्दी करते हैं उन लोग को भी मैं सावधान कर दूंगा कि देखिए, वोट के बाद आप लोग का छिपने का जगह नहीं। ब्यूरो रिपोर्ट, हुगली आज के। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, শোকের ছায়া ব্যান্ডেলে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274-275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy.
Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। মনের মতো সুস্বাদু খাবার, মনের মতো শাড়ি, মনের মতো বেড কভার, পাঞ্জাবি, নাইটি, চুড়িদার, আরও কত কি সঠিক মূল্যে আপনার জন্য নিয়ে এসেছে টুইঙ্কেল এক্সক্লুসিভ। এক কথায় মনের স্বাদ। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার যাচাই করে দেখুন। আর চলে আসুন চাপদানি নর্থব্রুক জুট মিলের উল্টো দিকে জিটি রোডের পাশে রিভার ব্রিজ প্লাজায়। টুইঙ্কেল এক্সক্লুসিভ নানান আইটেমে ভরপুর। কোয়ালিটি আইসক্রিমের পাশাপাশি পাবেন ভেজ, চিকেন, পিৎজা, মোমো, ব্রেড আইটেম, ফিশ, বার্গার সহ মনের মতো গরম খাবার। একবার খেলে বারবার আসতে মন চাইবেই। প্রোপাইটার সুদীপ্তা রাহা। যোগাযোগ 9474114253। Central Point School. Address 4/1 PBM Road, Chabdani, Boidopati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpoint school527@gmail.com. Contact number 7980047159 from 10 a.m. to 3:30 p.m. চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। পড়ুয়ার অস্বাভাবিক মৃত ব্যান্ডেল দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের জোড়া অশ্বত্থতলার বাসিন্দা তথা দুর্গাপুর এনআইআইটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র অর্পণ ঘোষ। ঘটনায় শোকের ছায়া এলাকায়। ব্যান্ডেল দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জোড়া অশ্বত্থতলার কলেজ পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। এলাকা সূত্রে জানা যায়, দুর্গাপুর এনআইআইটি ইঞ্জিনিয়ারিং কলেজের বছর 20 অর্পণ ঘোষ দ্বিতীয় বর্ষের ছাত্র। সূত্র মারফত জানা যায়, দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পরীক্ষা চলছিল। এদিন অর্পণের সহপাঠীরা পরীক্ষা দিয়ে এসে দেখে হোস্টেলের ঘরে আত্মঘাতী হয়েছে অর্পণ। এ খবর ব্যান্ডেলের দেবানন্দপুরে তার বাড়িতে আসতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। অর্পণের বাবা অলোক ঘোষ পেশায় শিক্ষক। এলাকা সূত্রে জানা গিয়েছে, যথেষ্ট ভালো এবং শিক্ষিত ছেলে হিসাবেই এলাকায় পরিচয় ছিল অর্পণের। আসানসোলে ময়না তদন্তের পর এদিন মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে।
ছেলেটাকে মেরে দিয়েছে। আমার ছেলে শাস্তি চায়। আমার ছেলে গো, আমার ছেলেকে আমি খুব ভালোবাসি গো। আমার ছেলে, আমি ওকে ছাড়া বাঁচবো না, আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি খুব কষ্ট করে ওকে পড়ালেখা শিখিয়ে বড় করেছি। আমার কি হয়ে গেল? ও খুব পড়াশোনাতে ভালো ছিল, সেকেন্ড ইয়ারের টিচার। ওকে র্যাগিং করতো অনেক, ওকে অনেক র্যাগিং করতো, ওকে অনেক কথাবার্তা বলতো। ও অক্সিজেনের অভাবে ছেলেটাকে মেরে 1-1.5 ঘন্টা রেখে দিয়েছিল। হসপিটালে গিয়ে আবার আই কার্ড চাই, ছেলে মরতে বসে তখন আই কার্ড চাইছে, আবার আই কার্ড নিতে ছুটেছে কলেজে। মরে যাবে তখন আই কার্ড চাইছে, এখন আই কার্ড নিক, ফিরিয়ে দিতে তো পারবেন না। কলেজ, একটা অত বড় কলেজে একটা কোনো অ্যাম্বুলেন্স নেই, ডাক্তার নেই, কেন থাকবে না? অক্সিজেন নেই, এতগুলো স্টুডেন্ট আছে ওখানে। 3টে নাগাদ খবর পেলাম যে একটা ফোন এসেছিল দুর্গাপুর আইআইটি, এই এনআইটি থেকে, কলেজ থেকে। তো মা বাবার কাছে ফোনটা আসে, মা বাবা হন্তদন্ত হয়ে ট্রেন ধরে দুর্গাপুরের দিকে রওনা দেয়। তখন আমাদের প্রতিবেশীরা জানতে পারে যে একটা কোনো ঘটনা ঘটেছে। আমরা ফোন করি, ফোন করলে বলে যে আমার ছেলে নেই। তা আমার ছেলে নেই বলতে কী হলো? বললো আমার ছেলেকে মেরে ফেলেছে। এই বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে মা। আমরা এলাকাগতভাবে আমরা সবাই এখান থেকে গাড়ি নিয়ে দুর্গাপুরের দিকে রওনা দিই। ওখানে গিয়ে দেখলাম যে ছাত্র বিক্ষোভ চলছে কলেজে। তাদের বক্তব্য যে একটা ছাত্র পরীক্ষা হল থেকে বেরিয়েছে, নিজের ঘরে ঢুকে সুইসাইড করলো, তারপরে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সটা এলো অনেক দেরিতে। এসে তার আই কার্ড চাইছে, আই কার্ড ছাড়া অ্যাম্বুলেন্সে তুলবে না, অক্সিজেন নেই। চরম মানে দুর্ব্যবস্থা, যেখানে একটা অত বড় এনআইটির মতো কলেজে এটা আশা করা যায় না। তো যাই হোক, তারপরে জানতে পারা গেল যে সে ঢাকা হসপিটালে রাস্তা দিয়ে সে মারা যায়। হসপিটালে মৃত ঘোষণা করেছে এবং ময়নাতদন্তের জন্য তার বডি সেখানে রাখা আছে। এটা দুঃখজনক ঘটনা। আমরা ওর পরিবারের পাশে আছি। আমাদের দলের ছেলেরা ওর বাড়িতে গিয়েছিল, খবর পেয়েছি। ওর আত্মার শান্তি কামনা করি এবং এই ধরনের দুর্ঘটনা যাতে অন্য কেউ না ঘটায়, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চরম তাপপ্রবাহ থেকে সামান্য স্বস্তি দিতে হুগলি গ্রামীণ পুলিশের ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পুলিশ কর্মীদের জন্য খোলা হলো জলছত্র, ছাতা, ওয়ারেস, হেলমেট, ব্যাগ ইত্যাদি এদিন তুলে দেওয়া হয় ট্রাফিক গার্ডদের হাতে। জেলা জুড়ে চলছে তাপপ্রবাহ, গরমে নাজেহাল জেলাবাসী। সঙ্গে আরো গরম, আরো বেশি কষ্টের মধ্যে কাজ করছে ট্রাফিক পুলিশ। চড়া রোদে রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করছে ট্রাফিক গার্ড। সেই কারণেই হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপারের উদ্যোগে জেলার ডিএসপি ট্রাফিক গার্ডের ব্যবস্থাপনায় হুগলি গ্রামীণ পুলিশের 5টি ট্রাফিক গার্ডের 100 জন পুলিশ কর্মীদের হাতে তুলে দেওয়া হলো ছাতা, হেলমেট, ব্যাগ, ওয়ারেস। এদিন গ্রামীণ পুলিশ সুপার অফিসের সামনে জলছত্র করা হয়েছিল। সেই জলছত্র থেকে ঠান্ডা ওয়ারেস মিশ্রিত পানীয় জল খাওয়ানো হয় পথ চলতি মানুষকেও। বাদ যায়নি গাড়িতে থাকা আরোহীরাও। প্রসিকিউশনের নামে বা ইয়েতে কাউকে যদি হ্যারাসমেন্টটা যদি না হয়, প্লিজ আন্ডারস্ট্যান্ড, যে কেউ হোক, আপনারা অফিসার্স আছেন, কনস্টেবলস আছেন বা সিভিক ভলেন্টিয়ার্স আছেন, প্লিজ আন্ডারস্ট্যান্ড নো অ্যামাউন্ট অফ হ্যারাসমেন্ট যদি হ্যারাসমেন্ট পুরো পাবলিককে যদি না হয়, এটাতে কিন্তু আমাদের ইমেজটা খুব ক্ষতি হয়। বারবার মনে রাখবেন। আর এরকম বলে দিবেন না আগেও এরকম হয়েছে, যেটার জন্য আমাদের আই হ্যাভ টু টেক সাম স্ট্রিক্ট অ্যাকশন अगेंस्ट পার্টিকুলার অফিসার কোন বা কনস্টেবল কোন বা সিভিক ভলেন্টিয়ার। এই অপরচুনিটিটা আমাকে দিবেন না প্লিজ, এটা একটা রিকোয়েস্ট থাকলো আমার বা অর্ডার চাই আপনার মনে। হুগলি গ্রামীণ পুলিশের তরফ থেকে এই গরম যা পড়েছে সেই ক্ষেত্রে ট্রাফিক পুলিশের যাতে ডিউটি করতে সুবিধা হয় সেই ক্ষেত্রে একটা কিট আমরা তৈরি করেছি। এই কিটের মধ্যে রয়েছে ছাতা, রয়েছে সানগ্লাস, রয়েছে ওয়াটার বটল, এইগুলো, হেলমেট রয়েছে, ট্রাফিক হেলমেট। এই কিটটা আজকে দেওয়ার একটা প্রোগ্রাম ছিল, বড় সাহেবের উপস্থিতিতে সেটা করা হলো এবং এই কিট সমস্ত টিজি, 5টা টিজি, এসটিজি প্রত্যেকে যত যারা ডিউটি করেন প্রত্যেককে দেওয়া হবে। হ্যাঁ, আজকে একটা জলছত্রের ব্যবস্থা করা হয়েছিল এবং এটা শুধু আজকে নয়, এটা প্রত্যেক দিনই করা হচ্ছে। বিভিন্ন টিজি, এসটিজি বিভিন্ন জায়গাতে করছেন এটা। সিঙ্গুরে, রতনপুরে হচ্ছে, তারকেশ্বরে, জেকে বাজারে হচ্ছে, আরামবাগে হচ্ছে, সব জায়গাতেই করা হচ্ছে। তো আজকে এখানে করা হলো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 32 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 90%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। নতুন ও পুরনো জেলা শাসক দপ্তরে নমিনেশন দাখিল চুঁচুড়া ও আরামবাগের তৃণমূল প্রার্থী রচনা ও মিতালির। পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, শোকের ছায়া ব্যান্ডেলে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় সেটে কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।